ফিরে এলাম ব্রেকের পর। আজকে রান্না হচ্ছে লাবড়া এবং রাঁধছেন কে? সুচরিতা ভট্টাচার্য। দিদি, মোটামুটি কি রেডি? দেখছি দাঁড়াও। মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। মনে তো হচ্ছে হয়ে গেছে, তবে আমি একটু সামান্য নুন আর একটু চিনি দিচ্ছি, অল্প একটু। একটু নুন আর একটু চিনি। দিদি, একটা কথা বলবো? বলো। অনেক মানুষই আছে যারা মিহি চিনি হয় না, একদম মিহি, ওই চিনি আর লবণের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। তবে তোমাকে একটা কনফেস করছি, আমিও কিন্তু গুলিয়ে ফেলি। তবে ওইটা নয়, আমি গুলিয়ে ফেলি কোনটা লাবড়া আর কোনটা চচ্চড়ি, সেই ছোটবেলা থেকে। সেটা সবাই মোটামুটি হয়, আমিও আগে ওটাই ভাবতাম। অনেকেই আছেন যারা ছেচকি, চচ্চড়ি ও লাবড়াকে একই রকম তরকারি মনে করেন। তবে এই পদগুলো কিন্তু কখনোই এক নয়, কারণ এই পদগুলির মধ্যে রয়েছে অনেক পার্থক্য। তার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হলেও চচ্চড়িতে সর্ষে বাটার প্রয়োগ দেখা যায় এবং চচ্চড়ি ছেচকির তুলনায় অনেকটাই শুকনো হয়, আর যা তৈরি হয় বিভিন্ন সবজি দিয়ে। আর ছেচকির কথা বলতে গেলে প্রথমে যা আসে তা হলো একটি সবজি দিয়ে তৈরি হালকা ঝোল জাতীয় খাবার। অন্যদিকে লাবড়া হলো নিরামিষ, তাতে কোনো রকম মাছের প্রয়োগ দেখা যায় না, যেটা হয় ছেচকি ও চচ্চড়ির থেকে অনেকটাই শুকনো, আর তার স্বাদ হয় অসাধারণ। সত্যি আজকে এক যে আছে খাবারে এসে অন্তত জানতে পারলাম বেসিক্যালি ছেচকি আর লাবড়ার মধ্যে তফাৎটা কোথায়। আর দিদি, তুমি কি করে তফাৎটা বুঝছো? দেখো, আমার মাই তো আমার রান্নার শিক্ষাগুরু। তো মাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে ছেঁচড়া আর লাবড়া কী জিনিস। তো মা তখন বলেছিল কোনো মাছ জাতীয় কিছু দিলে, মানে মাছের মাথা দিয়ে, যেটা আগে বিয়ে বাড়িতে হতো, দুপুরের খাওয়া মানেই ডালের সাথে একটা ছেঁচড়া থাকবেই। তো সেটা হচ্ছে মাছ দিয়ে। আর সম্পূর্ণ নিরামিষই যেটা সবজি দিয়ে করা, যেটা ঠাকুরের ভোগে দেওয়া হয়, সেটা হচ্ছে লাবড়া। সম্পূর্ণ নিরামিষ এই লাবড়া, এই 5 রকম 6 রকম সবজি দিয়ে তৈরি, একটু নরম করে, কেমন করে তার রূপ বদলে বাঙালি হেসেলেরই নিজস্ব আরেকটা রান্না হয়ে যায়, সেটা বললেই বোঝা যাবে। সে হচ্ছে ছেঁচড়া। 5 মেশেলি সবজির সঙ্গে মাছের মুড়ো ভেজে সেই সঙ্গে পড়বে একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, সব কিছু দিয়ে বেশ রগরগে হবে, তার লাবড়ার নরম ভাবটা না রেখে। এবং আরও ভালো হয় এই ছেঁচড়া যদি লোহার কড়াইতে রান্না করা যায়, কারণ অনেকক্ষণ ধরে টানিয়ে টানিয়ে করতে হবে, জল শুকোবে তো বটেই, ছেঁচড়া এতটাই শুকনো হয় যে লোহার কড়াইতে ছড়িয়ে দিলে পুড়বে না, কিন্তু তলাটা একটু ধরে আসবে, আবারও সেটাকে নাড়িয়ে দিতে হবে। এই যে বারবার একটু ধরে ধরে আসা এবং সেইটা তরকারির সঙ্গে মিশে যাওয়া, এবং নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামালে ওই যে পেঁয়াজ, রসুন, মাছের মুড়ো, সবজি সব কিছু মিলিয়ে তার যে পাঁচমিশেলি ভাব, সেটা একটু অনবদ্য রান্না। আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। বাহ, যা গন্ধ বেরোচ্ছে! উফ, চারিদিক কিন্তু মম করছে। আর দিদি, আমি জানি তুমি রান্নার পাশাপাশি খুব ভালো গান করো। একটু আমাদের দর্শক এবং আমার জন্য 2 লাইন একটু শোনাবে? নিশ্চয়ই। শুরু করো। আমি এটা কি বন্ধ করে দেব? হ্যাঁ, এটাকে বরং একটু অফ করে দাও, কারণ অলরেডি তো হয়ে এসেছে, একটু অফ হলে ক্ষতি নেই। হ্যাঁ। কোন গানটা শোনাবে বলো? রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের কিন্তু বাঁচা সম্ভব নয়। দিদি, আর কতক্ষণ? যা গন্ধ বেরোচ্ছে, আমার তো আর তর্স হইছে না। হয়ে গেছে। তোমাকে এবার দেব, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। কিসে দেব তোমাকে? এই তো এই পাত্রটাই সরিয়ে রাখছি।
এই নাও ভাই, খেয়ে দেখো কেমন হয়েছে। কালারটা তো দারুণ হয়েছে, গন্ধটাও চমৎকার। সঙ্গে খিচুড়ি থাকলে আরো ভালো হতো। শুধু শুধুও খাওয়া যায়, কারণ এখনকার দিনে ডাক্তাররা বলে সবসময় যে খিচুড়ি বা ভাতের সাথে কিছু খেতে না, নয়, এক বাটি তরকারি খেয়ে নিন, দেখবেন দুপুরের অনেকটা লাঞ্চ বলতে গেলে হয়ে যাবে। দিদি, তোমার রান্না করা লাবড়াটা একেবারে পুজো বাড়ির মতো, ঠিক ঠাকুরকে আমরা যেরকম ভোগ দিই অনুষ্ঠানে, ঠিক সেরকম। ভীষণ সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর লাগলো যে তুমি এখানে এসছো এবং এত সুন্দর একটা আইটেম তুমি আমাদের করে খাওয়ালে। দিদি, এক যে আছে খাবারের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে দেখলেন। এবং দেখুন, লাবড়ার কিন্তু কোনো নির্দিষ্ট সিজন নেই দিদি, কোনো সিজন তো নেই, যখন খুশি বাড়িতে যা সবজি রইল মিলিয়ে মিশিয়ে বানানোই যায়। অতএব আমরা চাইবো আপনারা আপনাদের মতো আনন্দ করে লাবড়া খান, মানুষকে খাওয়ান, মানুষের মধ্যে আনন্দ থাকুক, ভ্রাতৃত্ব থাকুক, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করলাম। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল ওয়ানকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।